2026 আইপিএল এর দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ? জসপ্রীত বুমরা কি খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে? সুনীল নারায়ণ কি ওপেন করবে? কেমন হবে কলকাতার সেরা একাদশ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে? পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, হেড টু হেড রেকর্ড, দুই দলের শক্তি এবং দুর্বলতা, সবকিছু বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কে জয় পাবে, ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স নাকি কলকাতা নাইট রাইডার্স? 2012 সালের পর থেকে সিজনের প্রথম ম্যাচে কখনোই জয় পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। তাই এবছর 2026 আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স কি জয় দিয়ে 2026 আইপিএল এর অভিযান শুরু করবে নাকি অ্যাওয়ে ম্যাচে মুম্বাইকে তাদের ঘরের মাঠেই পরাজিত করবে কলকাতা নাইট রাইডার্স? এবং 2026 আইপিএল এ আমার সকল সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্সদের জন্য রয়েছে কিছু সারপ্রাইজ। এবং প্রথম ম্যাচে আমরা আলোচনা করেছিলাম আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যবর্তী ম্যাচে যে সঠিক যারা প্রেডিকশন করতে পারবে তাদের মধ্যে থেকে লাকি একজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। অনেকেই কিন্তু প্রথম ম্যাচে একটা বা দুটো প্রশ্নের সঠিক প্রেডিকশন করেছিল, কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে কে বেশি রান করবে, কে বেশি উইকেট পাবে এবং কে জয় পাবে। আরসিবি জয় পাবে অনেকেই বলেছিল, কিন্তু ম্যাচে ঈশান কিষান সবচেয়ে বেশি রান করেছে, 80 রান। কেউ কিন্তু ঈশান কিষান যে বেশি রান করবে কমেন্ট করেনি। বিরাট কোহলি 60-70 রান করবে অনেকেই বলেছে। এবং উইকেট, ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি উইকেট কিন্তু পেয়েছে আরসিবি ম্যাচে জেকব জাফি এবং রোমারিও শেফার। এক দুজন কিন্তু এই দুজন বোলারের নাম লিখেছিল কমেন্ট বক্সে, কিন্তু তিনটে প্রশ্ন করেছিলাম, তার মধ্যে অনেকের একটা এবং দুটো প্রেডিকশন সঠিক হয়েছিল। আমি চেয়েছিলাম যে প্রথম ম্যাচেই আপনারা আপনাদের নিজের পছন্দের আইপিএল দলের জার্সি জিতুন, কিন্তু তিনটে প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারেনি, সঠিক প্রেডিকশন কেউ করতে পারেনি। তাই আমি চাই কলকাতা এবং মুম্বাইয়ের মধ্যবর্তী ম্যাচে আপনারা সঠিক প্রেডিকশন করুন। তাই আরো সহজ দুটো প্রশ্ন, প্রথম ম্যাচে তিনটে প্রশ্ন করেছিলাম, তাই এই ম্যাচের জন্য শুধুমাত্র দুটো প্রশ্নের সঠিক প্রেডিকশন আপনাদের করতে হবে। যেহেতু আমরা প্রথম ম্যাচে কোনো উইনার পাইনি, অনেকেই কিন্তু একটা এবং দুটো সঠিক প্রেডিকশন করেছিল প্রথম ম্যাচে। তাই এমআই এবং কেকেআর এর মধ্যবর্তী ম্যাচে দুটো সহজ প্রশ্ন, কে জিতবে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি কলকাতা নাইট রাইডার্স লিখবেন। এবং দ্বিতীয় প্রশ্ন, যে কে সবচেয়ে বেশি রান করবে এই ম্যাচে, কোন ব্যাটসম্যান রান করবে, দলের রান নয় কিন্তু, কোন ব্যাটসম্যান এই ম্যাচে সবচেয়ে বেশি রান করবে এবং কত স্কোর করবে, 50, 60, 70, 80, 100। আপনারা কিন্তু ব্যাটসম্যান এবং তার সঙ্গে স্কোরটা লিখবেন। সহজ দুটো প্রশ্ন, এই ম্যাচের সঠিক প্রেডিকশন করুন যে কে জিতবে এবং কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান করবে। আমার আক্ষেপ যে প্রথম ম্যাচে আমরা কোনো উইনার পাইনি, তাই আমি আশা করব যে কেকেআর এবং এমআই এর মধ্যবর্তী ম্যাচে আমরা উইনার পাবো। সঠিক প্রেডিকশন করুন এবং পুরো ভিডিও দেখে আপনারা কিন্তু কমেন্ট করুন। বিস্তারিতভাবে কিন্তু অনেক কিছু আপডেট আমি দেব এই ভিডিওতে। তাই এই দুটো সহজ প্রশ্নের উত্তর আমি আশা করব যে আপনারা সঠিক প্রেডিকশন করতে পারবেন। কে বেশি রান করবে এবং কে জয় পাবে এমআই এবং কেকেআর এর মধ্যবর্তী ম্যাচে অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে। এবং যাদের প্রেডিকশন সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন নয় দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। জার্সি কিন্তু অলরেডি আমাদের কাছে চলে এসছে, আরসিবির জার্সি, মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি, সিএসকে এবং কেকেআর এর জার্সি আজকালকের মধ্যেই চলে আসবে। তাই আমি চাই কেকেআর এবং এমআই এর মধ্যবর্তী ম্যাচে আপনারা সঠিক প্রেডিকশন করুন এবং নিজের পছন্দের আইপিএল জার্সি জিতে নিন। এবার আমরা যদি ম্যাচ নিয়ে আলোচনা করি, শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, এমআই এবং কেকেআর এর মধ্যবর্তী ম্যাচে 5 ম্যাচের মধ্যে, শেষ 5 ম্যাচের মধ্যে এমআই জয় পেয়েছে 2 ম্যাচে এবং কেকেআর জয় পেয়েছে 3 ম্যাচে। এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, 35 ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে এবং ঘরের মাঠে হোক বা ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্স সব সময় ডমিনেট করেছে। 35 ম্যাচের মধ্যে
ম্যাচেই জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং 11 ম্যাচে মাত্র জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে 12 ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছে এবং 10 ম্যাচেই জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র 2 ম্যাচে 2012 সালে এবং 2024-এ মাত্র 2 ম্যাচে জয় পেয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স। এবং এই ম্যাচের উইকেট নিয়ে যা আপডেট, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়তো আমরা দেখতে পারবো। শুরুতে হয়তো নতুন বলে ফাস্ট বোলাররা সাহায্য পেতে পারে এবং স্পিনাররাও উইকেটে একটু সাহায্য পেতে পারে, কিন্তু ফ্ল্যাট ট্র্যাক ব্যাটসম্যানরা দাপট দেখাবে এমনটাই অনুমান করা হচ্ছে। কিন্তু শেষ ম্যাচ আমরা 2025 আইপিএল এ এমআই এবং কেকেআর এর মধ্যবর্তী ম্যাচ কিন্তু লো স্কোরিং দেখেছি এবং এভারেজ টোটাল যদি আমরা দেখি ওয়াংখেড়ে স্টেডিয়ামে 170 প্লাস রান 2025 আইপিএল এ এভারেজ ছিল। এবং টি20 বিশ্বকাপে আপনাদের অবশ্যই মনে আছে যে সুপার 8 এর ম্যাচে এবং এরপর সেমিফাইনাল ম্যাচে আমরা কিন্তু 250 প্লাস স্কোর দেখেছি। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে 170, 80, 90 রান সহজেই হয় এবং সহজেই কিন্তু আমরা 200-র অধিক রান হতেও দেখেছি। এবং যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, অবশ্যই মাথায় রাখতে হবে যে 190 প্লাস বা 200-র অধিক রান করতেই হবে, তাহলেই কিন্তু ভালো ফাইট হবে। 180-র নিচে রান বা 170-এর নিচে রান শেষ 7 ম্যাচের মধ্যে আইপিএল ম্যাচের আমরা যদি রেকর্ড দেখি সহজেই চেস হয়েছে 170-80-র নিচের রান। এবং মুম্বাইয়ের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু শক্তিশালী এবং কলকাতার বোলিং ডিপার্টমেন্ট নিয়ে একটু সমস্যা রয়েছে। তাই দেখা যাক যে কোন দলের ব্যাটসম্যানরা কেমন দাপট দেখাবে এবং এমআই এর বোলাররা ভালো করবে নাকি কলকাতা নাইট রাইডার্স এর বোলাররা অ্যাওয়ে ম্যাচ থেকে 2টো পয়েন্ট নিয়ে উপহার দেবে কলকাতার সমর্থকদের। এবং কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য? মুম্বাইয়ের দলেও কিন্তু একটু সমস্যা রয়েছে। মিচেল স্যাটনার এবং উইল জ্যাক এখনো দলের সঙ্গে যোগ দেয়নি এবং অনুমান করা হচ্ছে যা আপডেট যে প্রথম কয়েক ম্যাচ এই দুই ক্রিকেটার নিজেদের ব্যক্তিগত কারণের জন্য এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেনি এবং প্রথম কয়েক ম্যাচ মিস করবে উইল জ্যাক এবং মিচেল স্যাটনার। তাই এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বাদ দিয়ে দল গড়তে হবে, একাদশ গঠন করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে ওপেনার রোহিত শর্মা এবং তার সঙ্গে কুইন্টন ডিকক ওপেন করবে। রিকেলটনেরও অপশন রয়েছে, কিন্তু রোহিত এবং ডিককের ওপেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। নম্বর 3-এ তিলক ভার্মা, ক্যাপ্টেন সূর্য কুমার যাদব নম্বর 4-এ, 5 নম্বরে রাদারফোর্ড, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ নামান ধীর রয়েছে। 8 নম্বরে কিন্তু মিচেল স্যাটনারের জায়গা ছিল সুনিশ্চিত, কিন্তু মিচেল স্যাটনার এখনো দলের সঙ্গে যোগ দেয়নি নিজের ব্যক্তিগত কারণের জন্য। তাই 8 নম্বরে একজন স্পিনার আল্লাহ গজনফর খেলতে পারে এই ম্যাচে। এবং বোলিং ডিপার্টমেন্টে চাহার রয়েছে, শার্দুল ঠাকুরের অপশন রয়েছে, জসপ্রীত বুমরা, বোল্ট রয়েছে, আর একজন স্পিনার ময়াঙ্ক মার্কান্ডের অপশন রয়েছে এবং অশ্বিনী কুমার। এই প্লেয়ারদের মধ্যে থেকেই ইম্প্যাক্ট প্লেয়ার এবং একাদশ গঠন করবে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলের শক্তি এবং দুর্বলতা বিচার করার আগে আমরা কলকাতার একাদশ আগে এক নজরে দেখে নিই কেমন হবে কলকাতার শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য। কলকাতার একাদশে সুনীল নারায়ণ কি ওপেন করবে? রাহানে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিল যে টিম কম্বিনেশনের উপর নির্ভর করবে যে কে ওপেন করবে। এমনকি রাহানে নিজে কি ওপেন করবে তিনি কিন্তু বলেছেন যে কম্বিনেশনের উপর নির্ভর করবে। টিম সাইফেটের মতো বিস্ফোরক ব্যাটসম্যানও কিন্তু রয়েছে, কিন্তু টিম সাইফেট এবং ফিন অ্যালেন এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আপনাদের কি মতামত, ফিন অ্যালেন নাকি টিম সাইফেট, এবং তার সঙ্গে কার ওপেন করা উচিত? কলকাতার যারা সমর্থক রয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ফিন অ্যালেন এবং আজিঙ্ক্য রাহানের ওপেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও বাকি যে বিকল্প অপশন রয়েছে অবশ্যই সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হবে, কিন্তু রাহানে এবং ফিন অ্যালেন ওপেন করবে। নম্বর 3-এ আঙ্ক্রিশ রঘুবংশী, নম্বর 4-এ ক্যামেরন গ্রিন।
সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যদি চায় এই দুই ব্যাটসম্যানের ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে পারে। এবং নাম্বার 5-এ রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে তেজস্বী সিং বা অনুকূল রয় খেলবে। ওয়াংখেডে উইকেট, স্পিনাররা সেভাবে আমার মনে হয় না যে অতিরিক্ত স্পিনারের প্রয়োজন আছে ওয়াংখেডে স্টেডিয়ামে। বরুণ এবং সুনীল নারায়ণ রয়েছে, তাই টিম ম্যানেজমেন্ট হয়তো তেজস্বী সিং বা যদি চাই অনুকূল রয়কে নিয়ে খেলবে, যে অনুকূল রয়কে ফিনিশার এবং তার সঙ্গে 2-3 ওভার 4 ওভার বোলিংও করতে পারে। টিম ম্যানেজমেন্ট কিন্তু রয়কে নিয়েও খেলতে পারে। এছাড়াও কিন্তু তেজস্বী সিং, রাহুল ত্রিপাঠী, মনীষ পান্ডের অপশন রয়েছে। এবং বোলিং ডিপার্টমেন্টে সুনীল নারায়ণ, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, মিজোরাম বানি এবং কার্তিক ত্যাগী, এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করবে এবং এদের মধ্যে থেকেই যে কোনো একজন ক্রিকেটারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করবে কলকাতা নাইট রাইডার্স। এবার যদি আমরা দুই দলের শক্তি এবং দুর্বলতা দেখি, কলকাতার ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যালেন্স এবং শক্তিশালী। ওপেনাররা ভালো পারফরমেন্স করেছে, ভালো ছন্দে রয়েছে। গুরুত্বপূর্ণ হবে যে ফিনিশাররা কেমন ফিনিশ করবে, বিশেষ করে রিঙ্কু এবং রমনদীপের পারফরমেন্স এবং তার সঙ্গে অনুকূল রয় বা তেজস্বী সিং যে সুযোগ পাবে একাদশে কেমন ফিনিশ করবে। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং ডিপার্টমেন্টও শক্তিশালী, বিস্ফোরক ব্যাটিং ডিপার্টমেন্ট। রোহিত শর্মা, কুইন্টন ডিকক, তিলক বর্মা, স্কাই, হার্দিক পান্ডিয়া এবং রাদারফোর্ড, নামান ধীর, একের পর এক বিস্ফোরক ব্যাটসম্যান রয়েছে। তুলনামূলক অবশ্যই দুই দলের ব্যাটিং ডিপার্টমেন্ট শক্তিশালী এবং বিস্ফোরক ব্যাটিং করার ক্ষমতা রয়েছে এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ হবে। প্রশ্নচিহ্ন রয়েছে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে, বিশেষ করে চিন্তার বিষয় কলকাতার বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। কলকাতার বোলিং ডিপার্টমেন্ট আমরা যদি এমআই এর বোলিং ডিপার্টমেন্টে দেখি, ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে বুমরা রয়েছে, চাহার রয়েছে, বোল্ট রয়েছে, শার্দুল ঠাকুরের অপশন রয়েছে, কুমারের অপশন রয়েছে। স্পিন বোলিং ডিপার্টমেন্টে কলকাতা এগিয়ে রয়েছে, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী রয়েছে, মিচেল স্যাটনার নেই মুম্বাইয়ের দলে। আল্লাহ গজনফার বা মার্কান্ডের মধ্যে থেকে যে কোনো স্পিনারদের ব্যবহার করতে হবে। এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স, চ্যাম্পিয়ন ফাস্ট বোলার রয়েছে মুম্বাইয়ের দলে। একা বুমরা কিন্তু ম্যাচের মধ্যে পার্থক্য করে দিতে পারে, তাই বুমরাকে সামলে খেলতে হবে কলকাতার ব্যাটসম্যানদের। এবং বিশেষ করে বুমরা কিন্তু যদি পাওয়ার প্লেতে শুরুতেই নতুন বলে বল করে, তাহলে কিন্তু বুমরার টার্গেট হবে যে কলকাতার ওপেনারদের টপ 3 কে তাড়াতাড়ি আউট করা। এবং যদি সামলে খেলতে পারে তাহলে ভালো, না হলে কিন্তু চাপে পড়বে কলকাতার ব্যাটিং ডিপার্টমেন্ট। মাঠের পরিসংখ্যান, পিচ রিপোর্ট সবকিছু বিষয় নিয়ে আলোচনা করার পর অবশ্যই আপনি নিজেও বলবেন যে মুম্বাই এগিয়ে রয়েছে এই ম্যাচের জন্য। এবার ইতিহাসে যা হয়েছে যদি সেই ট্রেন্ড ফলো হয় তাহলে হয়তো কলকাতা জয় পাবে, তা না হলে তো মুম্বাইয়ের যা বোলিং ডিপার্টমেন্ট রয়েছে এবং ব্যাটসম্যানরাও যা ফর্মে, মুম্বাইয়ের জয় পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আশা করব যে কলকাতা ভালো ফাইট করবে এবং যদি ভালো ফাইট করতে পারে তাহলে দর্শকেরা ভালো ম্যাচ উপভোগ করতে পারবে। আপনাদের মতামত কি? কে জয় পাবে এই ম্যাচে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি কলকাতা নাইট রাইডার্স? আপনাদের কাছে সুযোগ এই সিজনে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি জেতার সুযোগ। তাই এই ম্যাচের দুটো প্রেডিকশন আপনাদের করতে হবে, সহজ দুটো প্রশ্নের উত্তর প্রেডিকশন আপনাদের করতে হবে। কে জয় পাবে এবং কে বেশি রান করবে, কোন ব্যাটসম্যান বেশি রান করবে, তার সঙ্গে কিন্তু রান সংখ্যাটা লিখবেন। 50, 60, 70, 80 বা 90 বা 100 রান করবে। এবং আপনাদের কাছে সুযোগ এই ম্যাচে যাদের প্রেডিকশন সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2 জন কিন্তু পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই তাড়াতাড়ি প্রেডিকশন করুন। আমি চাই এই ম্যাচ থেকে 2 জন উইনারকে দেখতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।